আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আলোচনা করব রাত্রে বারবার প্রস্রাব হওয়া। রাত্রে বারবার প্রস্রাব হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তবে তার মধ্যে তিনটি কারণই সাধারণত আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। 1 নাম্বার, প্রস্রাব ইনফেকশন। যদি কারো প্রস্রাব ইনফেকশন থাকে তাহলে তার ঘন ঘন প্রস্রাব হবে। সেটি দিনেও হতে পারে, রাত্রেও হতে পারে। তবে রাত্রে যদি বারবার প্রস্রাব হয় তাহলে এই ক্ষেত্রে ঘুমের বিরাট সমস্যা হয়। আর যদি আপনারা এই ক্ষেত্রে লক্ষণভিত্তিক হোমিও চিকিৎসা নেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। ইউরিন ইনফেকশনের জন্য অন্য যে কোনো ওষুধের তুলনায় হোমিও ওষুধ অনেক ভালো কাজ করে। এই ক্ষেত্রে কোস্টিকাম, ক্রিওজোট, ইউরেনিয়াম নাইট্রিক এইরকম আরও অনেক ওষুধ আছে, যে ওষুধগুলি আপনারা লক্ষণভিত্তিক যদি প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তবে আপনারা যারা রুগী তারা যদি লক্ষণ না মিলাইতে পারেন তাহলে এই ওষুধগুলি খাবেন না, কারণ আপনারা যখন নিজের থেকে এই ওষুধগুলি কিনে খাবেন তখন কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন না, যেহেতু আপনারা লক্ষণভিত্তিক এই সমস্যার সমাধান করতে পারবেন না। কাজেই যে কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন, তার পরামর্শ মোতাবেক এই সমস্ত ঔষধগুলি বা আরও একাধিক ওষুধ আছে, যে ওষুধগুলি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। 2 নাম্বার, ডায়াবেটিসের সমস্যা। যদি কারো ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে ডায়াবেটিসকে আপনারা কন্ট্রোল করার জন্য চিকিৎসা নেন। আর যদি ডায়াবেটিস আপনার কন্ট্রোল থাকে তাহলে আপনার এই প্রস্রাব স্বাভাবিক নিয়মে হবে। আর যদি ডায়াবেটিস আপনি কন্ট্রোলে না রাখেন, যত ওষুধই আপনি খান তাতে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। কাজেই আপনাকে ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিসের জন্য আপনি আমাদের হোমিও ওষুধ ব্যবহার করতে পারেন, কারণ আমরা যে চিকিৎসাগুলি করি এখান থেকে কিন্তু অ্যালোপ্যাথিকের থেকেও অনেক ভালো রেজাল্ট আমরা পাই। অ্যালোপ্যাথিক অনেক ওষুধই আছে যে ওষুধগুলিতে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু হোমিও ওষুধ যদি লক্ষণভিত্তিক প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এই জন্য আপনারা যখন যোগাযোগ করবেন কোনো ডাক্তারের সাথে, অবশ্যই সেই ডাক্তার যেন খুব অভিজ্ঞ হয়। যদি অভিজ্ঞ হোমিও ডাক্তার হয় তাহলে আপনি এখানে থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন। হোমিও ওষুধ লক্ষণভিত্তিক প্রয়োগ করা হয়, এই জন্য যারা অল্প শিক্ষিত হোমিও ডাক্তার তারা কিন্তু আপনার কোনো ভালো চিকিৎসা নিতে পারবে না। আর এই সমস্যাগুলির সমাধান যদি আপনারা না করতে পারেন, যখনই আপনার শরীরে ডায়াবেটিস থাকবে তখন শুধু প্রস্রাবের সমস্যা নয়, বিভিন্ন রকমের অসুখে আপনি আক্রান্ত হবেন এবং আস্তে আস্তে আপনি দুর্বল হতে থাকবেন। আর যখনই দুর্বল হতে থাকবেন তখনই আপনার ভিতরে কঠিন কঠিন রোগের আবির্ভাব ঘটবে। 3 নাম্বার, প্রোস্টেটের সমস্যা। প্রোস্টেটের সমস্যা এটি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হতে পারে, তবে এই সমস্যাটা মহিলাদের তুলনায় পুরুষের ভিতরে বেশি হয়ে থাকে। পুরুষ বা মহিলা বয়স যখন 50 হয়ে যায় তারপরে এই প্রোস্টেটের সমস্যাটি কম বেশি সবার ভিতরে দেখা দিতে পারে, তবে পুরুষ এই সমস্যাটি অনেক জটিল হয়। জটিল হওয়ার কারণে অনেক পুরুষ মানুষ আছেন যারা প্রস্রাবকে কন্ট্রোল করতে পারেন না। কখনো কখনো ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হতে পারে, কখনো প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, কখনো প্রস্রাবে জ্বালা পোড়া ব্যথা বা প্রস্রাবের রাস্তায় পুজ জাতীয় কোনো জিনিস দেখা দিতে পারে। এই জন্যই আপনারা অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। আর মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি পুরুষের তুলনায় কিছু কম হয়, তবে অনেকেরই এই সমস্যাটা অনেক জটিল হয়ে যায়। এই জটিল হওয়ার কারণে অনেক রোগী আমাদের কাছে আসেন এবং এই ক্ষেত্রে লক্ষণভিত্তিক যে সমস্ত ওষুধগুলি প্রয়োগ করা হয় সেইখানে কিন্তু
ইনশাল্লাহ ভালো রেজাল্ট হয়। আপনারা হোমিও ওষুধের মধ্যে লক্ষণভিত্তিক শত শত ঔষধ এখানে ব্যবহার হতে পারে। এই জন্যই ভালো অভিজ্ঞ হোমিও ডাক্তার যারা, শিক্ষিত ডাক্তার যারা, তাদের সাথে আপনারা যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম।